ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবাল আর ফিরবেন কিনা এটাই কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। কারণ তামিম ইকবাল তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, এটা আমরা সবাই জানি। এবং তার ফেরাটা হতে চলেছে আসন্ন টি-20 সংস্করণের এনসিএল দিয়ে। এবং এরপরেই তিনি কিন্তু বিপিএল খেলবেন এবং সেখানে তিনি ফরচুন বরিশালের হয়ে তিনি দলকে নেতৃত্ব দিবেন আর কি, বা ক্যাপ্টেন্সি করবেন আর কি। তো তামিম ইকবালের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এটা এটা কনফার্ম এটা। বাট তিনি অনেক দিন ধরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছেন এবং তিনি সবশেষ ন্যাশনাল টিমের হয়ে ওডিআই ম্যাচ খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং একই বছরের এপ্রিলে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। আর তামিম ইকবাল তিনি কিন্তু টি-20 থেকে অবসর নিয়েছেন। তো এরপরে আপনারা সবাই দেখেছেন যে তামিমের যে অভিমানের জায়গা ছিল সেটা হচ্ছে কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পরিবর্তনের যে হাওয়া সেটা বিসিবিতেও লেগেছে এবং আমরা সবাই দেখেছি বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ অর্থাৎ নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করেছেন। এবং যে কোচ ছিলেন চন্ডিকা হাথুরু সিংয়ে, তার সঙ্গে তামিমের প্রবলেম ছিল, সে চন্ডিকা হাথুরু সিংয়ে তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এবং বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার সঙ্গে তামিম ইকবালের খুব ভালো সম্পর্ক রয়েছে। সো তামিম ইকবাল তিনি নিজেও এখন বিসিবিতে অনেক সরব হয়েছেন, তিনি বিসিবিতে আসছেন এবং ক্রিকেটে ফিরবেন জন্য তিনি অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। তিনি ব্যাটিং প্র্যাকটিস করছেন, তিনি ফিটনেস নিয়ে কাজ করছেন এবং তিনি টি-20 সংস্করণের এনসিএলে তিনি যে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন এটা কিন্তু কনফার্ম করেছেন ন্যাশনাল টিমের নির্বাচক হান্নান সরকার। তার মানে তামিম ইকবালের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা কনফার্ম হলেও আসলে তামিমকে ন্যাশনাল টিমে আর দেখা যাবে কিনা এটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় সবার মনে কৌতূহল বা সবার একটা প্রশ্ন রয়েছে। এখন এই ব্যাপারটা তামিম ইকবাল নিজেও কিন্তু ক্লিয়ার করছেন না বা তিনি কিন্তু কনফার্ম করছেন না যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর ফিরবেন কিনা। এই ব্যাপারটা তার নিজ থেকে ক্লিয়ার করলে পারে নির্বাচকদের জন্য দল সিলেকশন করা কিন্তু ভালো হবে। এখন যতটুকু আমরা জানতাম যে তামিম ইকবাল তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন, কিন্তু তামিম আফগানিস্তানের সঙ্গে খেলেননি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল যে টেস্ট ম্যাচ খেলবে সেখানেও কিন্তু তামিম ইকবাল নেই। এরপরে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে আর কি। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুতির যে ব্যাপারটা সেটা কিন্তু জাতীয় দলের হয়ে ম্যাচ খেললে পারে যে নিজেকে যেভাবে প্রস্তুত করা যায় সেটা কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে এভাবে প্রস্তুত করা যায় না। তো এই প্রেক্ষাপট থেকে সবার একটা কৌতূহল ছিল বা সবাই মনে করেছিল তামিম ইকবাল তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বা ন্যাশনাল টিমে ফিরবেন এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। বাট সেইটা কিন্তু তৈরি হয়নি। এখন বর্তমান যে প্রেক্ষাপট তাতে তামিম ইকবালের আসলে ন্যাশনাল টিমে ফেরার সম্ভাবনা খুবই কম। বরঞ্চ সবাই যে জিনিসটা আমরা জানি যে তামিম ইকবালের বিসিবি পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো এরকমটা হতে পারে তিনি বিপিএল খেলার পরে তিনি আর ন্যাশনাল টিমে ফিরবেন না বলেই আসলে সম্ভাবনাটা বেশি। এবং তিনি মূলত আবারও তাকে বিসিবিতে দেখা যাবে, মাঠে দেখা যাবে, তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়, বরঞ্চ তার নতুন ভূমিকা থাকবে এবং তিনি বোর্ড পরিচালক হয়ে তিনি আবার মাঠে ফিরবেন, ক্রিকেটে ফিরবেন বা বিসিবিতে ফিরবেন আর কি, অর্থাৎ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তবে তিনি যেটাই করেন না কেন সবার যে কৌতূহল তামিমকে আর 22 গজের ময়দানে দেখা যাবে কিনা ব্যাট হাতে, এই ব্যাপারটা তার নিজেরই কিন্তু কনফার্ম করা উচিত, ক্লিয়ার করা উচিত, তাহলে পারে তার ভক্তদের মধ্যে যে কৌতূহল রয়েছে সেই কৌতূহলটা কিন্তু অবসান হবে।